খরচ মোটামুটি আমার 2 লাখ চলে গেছে। 1000 হাঁসে 1-2 হাঁস মরে যায় ভাইরাস না লাগলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বের হয়েছি বাবু ভাইয়ের খাকি ক্যাম্বেল হাঁসের খামার দেখার জন্য। তো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব ছাড়া অবস্থায় হাঁসের খামারের লাভ লোকসান এবং জানার চেষ্টা করব কিভাবে চাষ করলে খাকি ক্যাম্বেল হাঁসে লাভ করা যায়। চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক মনোরম পরিবেশ। এটা আসলে একটা বিল, যেখানে বর্ষার মৌসুমে পানি বেঁধে থাকে এবং মাঝে কিছু পুকুর আছে যেখানে চাষ হয়। দেখতে পাচ্ছেন এই পুকুরের পাড়েই আমাদের বাবু ভাই হাঁসের ঘর করেছেন। ওই দূরে দেখা যাচ্ছে যে একটি ঘর, ওটাই আসলে বাবু ভাইয়ের থাকার জায়গা এবং পাশেই হাঁসের রাখার জন্য একটি ঘর করেছেন। এখানে রাত্রে হাঁস রাখেন এবং দিনের বেলায় উনি এই পানিতে বা এই চারণভূমিতে হাঁস ছেড়ে তাদের খাবার খাওয়ান এবং সারাদিন এই হাঁসগুলো পানিতেই থাকে। তো আমরা দেখি, সামনে যাই। এই যে দেখা যাচ্ছে বাবু ভাইয়ের সংসার বললেই চলে, উনি এখানেই থাকেন এবং সবকিছু তার এইটুকু ঘিরেই। চলুন দেখি, সঙ্গে থাকুন। এই যে আমাদের বাবু ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন। চলুন তার সঙ্গে আমরা যাই এবং দেখার চেষ্টা করি তার হাঁসগুলো এবং তার কাছে শুনি হাঁস পালনের অদ্যপান্ত সবকিছু। এখন বাজে দুপুর 12টা। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, তাই হাঁসগুলো সব পানিতে ছিল। দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে আমরা দেখলাম কোনো হাঁস নাই, সেগুলো সব পানিতে চলে গিয়েছে খাবার খাওয়ার জন্য। তাই আমরা আবার হাঁটা শুরু করলাম বাবু ভাইয়ের পেছন পেছন। একটু সামনেই হাঁসগুলো আছে, কিন্তু এখানে যেহেতু জলাবদ্ধতা, তাই বাবু ভাই তার ছোট ভাইকে নৌকা আনার জন্য বললেন। সে নৌকা নিয়ে আসলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভিলেজ ফার্মিং ভিডিওর পক্ষ থেকে আমরা আজকে এসেছি আমাদের হাঁসের খামার দেখার জন্য। দেখছেন বিস্তীর্ণ মাঠ, মাঠের ভিতরে এখানে খাকি ক্যাম্বেল রয়েছে। তো আমাদের সঙ্গে থাকেন, আমরা আজকে দেখবো ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের বাবু ভাইয়ের হাঁস। ওই দেখা যাচ্ছে হাঁস চলছে, আমরা ওখানে যাব। এই সাইডে বাবু ভাইয়ের কথা শুনবো, লাভ লসের হিসাব সবকিছু জানার চেষ্টা করবো আজকে আমরা। একটু পর বাবু ভাই ছোট ভাই নৌকা নিয়ে আসলো, আমরা নৌকায় উঠে পড়লাম। উদ্দেশ্য বাবু ভাইয়ের হাঁস যেখানে চলছে এই দূরে দেখা যাচ্ছে ওখানে যাওয়া। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চললাম বাবু ভাইয়ের হাঁস দেখার উদ্দেশ্যে। দেখা যাচ্ছে দূরে হাঁস। কতগুলো হাঁস এখানে? 1000 পিস। কতদিন বয়স? 1.5 মাস। 1.5 মাস মানে 45 দিন। কতটুকু ওজন আছে? কেজি খানি, কেজির উপরে আছে। তো অর্ধেক রাখবো আর অর্ধেক বেশি দেবো। খরচ কিরকম? খরচ মোটামুটি আমার 2 লাখ চলে গিয়েছে। 2 লাখ টাকা খরচ হয়। 2 লাখ খরচ হয়, কিন্তু মাঠের খাবারের জন্য মনে কর অর্ধেক বেশি গিয়েছে। নাইতে এই পর্যন্ত 3 লাখ টাকার উপরে চলে যেত মাঠে খাইতে না থাকতে।
2 লাখ টাকা খরচ অনেক কম হিসেবে বাচ্চার দাম আছে। বাইশের দাম বেশি করে তোমার 65 টাকা আর পিস অনেক বেশি দাম। 65,000 টাকা সব। বেশি আছে মাঠে তো শামুক খাই কি খাদ্য দেখা লাগবে যে জায়গায় খাইনি সেই জায়গায় খাদ্য দেখে বিছে আছে। হাঁসটা সকাল থেকে এই জায়গায়। তাহলে হাঁস যদি আবদ্ধ অবস্থায় পোষা হয় তাহলে তো লস হবে, অনেক টাকা লস হবে না? 1000 যদি হাঁস থাকে দৈনিক 2 বস্তা খাদ্য যাবে, তাহলে 2 বস্তা খাদ্যের দাম হলো 7000 টাকা। এর পেছনে ওষুধ আছে, তারপরে 2টো লোক রাখা লাগবে। দুটো লোকের খরচ আছে। 2টো লোকের মনে করো যদি 20,000 টাকা বেতন ধর, ওর খাওয়া আছে আর 10,000 টাকা দুজনের পেছনে, মাসে 30,000 টাকা মনে কর 2টো লোকের পেছনে আছে। এখন নিজেরাই যে 2-3 জন করছি, 3 জন আছি, এখন ওই টাকাটা আমার লাগছে না, ওই টাকাটা আমার খাওয়া দিয়ে চলে যাচ্ছে। তাহলে হিসাবে মাঠে চড়ানোর কারণে পরে 1 থেকে 1.5 লাখ টাকা সেভ। হ্যাঁ, এখনো 1 মাস 1.5 মাস রাখবো, তারপর অর্ধেক বিক্রি করবো, আর অর্ধেক থাকবে। 1.5 মাস থাকলে কতটুকু ওজন হবে? পরিপূর্ণ ওজন হয়ে যাবে, পরিপূর্ণটাও প্রায় 2 কেজির কাছাকাছি হবে। 2 কেজি তো হবে না, 2 কেজি হবে না, 2 কেজির একটু কম হবে। 2 কেজি মানে কত করে বিক্রি হবে তাহলে? 665 টাকা, 60 টাকা সর্বনিম্ন, 60 টাকা আছে পিস হিসাবে। হ্যাঁ, 660 টাকা। তার মানে পরে 6 লাখ টাকা মানে ম্যাক্সিমাম 6 লাখ টাকার একটা বুঝ আছে। আছে। বিক্রি পর্যন্ত কত খরচ হবে? কত? 2.5 লাখ টাকার মতো খরচ হবে। এখন তার খাবার লাগবে না, এখন শুধু ওষুধ। মানে এখন ওষুধ আর এই মাঠে চলে। এখন মাঠে ছাড়া আবার তাহলে হিসাব আসছে যে মানে এই 2 লাখ টাকা খরচ হওয়ার কারণ হচ্ছে ওইগুলো প্রথম বদ্ধ অবস্থায় ছিল। হ্যাঁ, পানিতে ছাড়া হয়নি। মানে পানিতে ছাড়া হয়নি। ওই 1 মাসে খাদ্য গেল 20 দিনে আমার হলো 10 বস্তা, 11 বস্তা, 11 বস্তা খাদ্য। হ্যাঁ, 11 বস্তা খাদ্যের দাম প্রায় 15,000 টাকা, 3,500 করে বস্তা, 45,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকার খাদ্য আর ওষুধ গিয়েছে মানে আরো 20-22,000 টাকা। ওষুধ খরচ অনেক বেশি। ওষুধ খরচ তো অনেক বেশি, ভাইরাস লেগে গেল, এই জন্য ওষুধ খরচ বেশি গিয়েছে। এখন সুস্থ আছে সব হাঁস? এখন আলাদা সুস্থ আছে হাঁস, এখন আর সমস্যা নেই। এই কতগুলো হাঁস মরেছে মনে হয়? কত? 40-50 টাকা। 50 বস্তা। ঠিক আছে। এখন তো তোমার ভাইরাস না লাগলে 1000 হাঁসে 1-2 হাঁস মরে যায়, ভাইরাস না লাগলে। আর আমার ভাইরাস লেগেই তাই গিয়েছে 40-50 টাকা আলাদা। মানে সাথে সাথে ট্রিটমেন্ট দিলাম, ওই জন্য মানে সমস্যা হয়েছে। আর হাঁস হলো মেন হলো তোমার বুঝতে হবে আগে, নিজের আগে কারোর সাথে মিশে তোমার 2-3 বছর 4 বছর জিনিসটা বুঝতে হবে। কিন্তু না বুঝে যদি আমি যদি করি তাহলে মনে করে একদিনই হাঁস শেষ। হ্যাঁ, ওইটা মানে ওর পায়খানা দেখে বুঝতে হবে, ওর হাঁটা চলা দেখে বুঝতে হবে খাচ্ছে না কি জন্য, কি সমস্যা, সাথে সাথে থাকা লাগবে, নাইলে বোঝা যাবে না। হাঁসের ভাষা বুঝতে হবে। হ্যাঁ, ভাষা বুঝতে হবে। তারপর হাঁসটা ঠান্ডা লাগলে কিনা সেটাও দেখতে হবে, হাঁসটা খাচ্ছে কিনা, মুখে ঘাটা হয়েছে কিনা সেটাও দেখা লাগবে।
হাঁসটা খোরাচ্ছে কি জন্য খোরাচ্ছে ওটা বোঝা লাগবে। অনেক সময় কাঁকড়ায় সিবি মারে তার জন্যই খোরাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ওর শরীরের সমস্যার কারণে অনেক সময় খোরায়, ওইটার জন্য আবার ওষুধ লাগছে, ওষুধ দেওয়া লাগে টাইম না দিলে হবে না। আসলে নতুন লোক করা তো মুশকিল, অনেক লস হয়ে যাবে। অনেক আমার চাচা 500 হাঁস দিলাম, ওর সরকারি হাঁস, ওর মনে হয় মরে টেরে মনে হয় 200 হাঁসের মনে হয় টিকিট 300 হাঁস মরে গিয়ে। তারপরে ওর ভিতরে হলো ও ঠিক মতো খাবার দিত না, ঠিক মতো ওষুধ দিত না। হাঁস আমার যে হাঁস হয়েছে 1.5 মাসে, ওর 4 মাসও মনে হয় অতটুকু ওজন হয়নি। আসলে না, এই জন্যই আগে যে কোনো জিনিস আগে বুঝতে হবে, শিখতে হবে। আমি যদি না শিখি, যদি এক যাবে যদি গাছের মাথায় উঠে যেতে তাহলে হবে না। খাবার তো প্রচুর খাবার লাগে হিসাবে। এবার মিলে যা খাবার আছে অপূর্ণ খাবার। এই খাবার যদি বাড়ি থেকে দেওয়া হয় তাহলে তো এই 10 লাখ টাকায় খাবার না না সম্ভব না। ডিম পাড়ানোর মতো, ডিম পাড়ানোর 1.5 মাস মতো বয়সে যদি গড়ে 50-60 হাজার টাকা শুধু ফিড খেয়ে ফেলে, মানে 1 মাসে 1 মাসে পয়সা 1 মাস যাবেও না, 1 মাস যায়নি। এ তোমার 20-22 দিন 25 দিন মতো গিয়েছে। 50,000 টাকার ফিড খেয়ে যেতে। তাহলে এখন তো বড় হয়ে গেছে, এখন তো ফিড খাওয়ানো হয় বা এ খাওয়ানো হয়। এখন 1000 হাঁসের 2 বস্তা করে ফিটে, তাহলে 2 বস্তা ফিটের দাম 7,000। তাহলে এর বেশি করে 1 মাসে কত টাকা যায়? এতে যা দাম, তাতে করে কখনোই বাসায় পুষলে এটা লাভ হবে না। মিলে মাঠ খাওয়াতে হবে। অবস্থায় খাবার খাবে, যেটা এর কোনো খরচ নেই, তাহলে লাভ হবে। তাছাড়া লাভ করা আসলে সম্ভব না। অনেকে অনেক রকম বলে যে আছে এই চাষ করলে অত লাভ আসলে ওগুলো সব হলো মিথ্যে কথা। মিথ্যা কথা। কারণ এ যদি মাঠে না খায় এর কোনো লাভ নেই, উল্টো লস। প্রচুর টাকা লস হবে। মানে এই আমার হিসাবে এতক্ষণ যা শুনলাম, এই 1000 হাঁস যদি আমরা বাসায় পুষি আবদ্ধ অবস্থায়, এমনিতে মরবেও তো বেশি, তখন রোগ বালাই বেশি। হ্যাঁ, তখন রোগ বালা বেশি হবে, আটকানো থাকবে। আটকানো থাকলে আরো সমস্যা। তারপরেও তো পুকুর লাগবে, আর পানি তো লাগবে, পানি লাগবে, জায়গারও একটা ব্যাপার আছে। এর আগে দরকার হলে গোসল করা। এ খাবে, খাওয়া শেষ হবে গোসল করতে হবে। পুকুরেও যদি পোষা হয়, একটা বড় এরিয়া পুকুরে যদি পোষা হয়, তাও তো এতগুলো হাঁস পোষা সম্ভব না। মানে এত বড় এরিয়া, তাই কোথাও খাবার নেই বললেই সব খেয়ে ফেলে। খাচ্ছে, শেষ হচ্ছে, খাচ্ছে, তাও মানে খাবার দেখে বোঝা যাচ্ছে যে এর ভিতরে কোথাও জ্যান্ত সম্ভব নেই বললেই চলে। এর আবার সপ্তাহখানি সময় লাগবে খাওয়া। আবার 1 সপ্তাহ লাগবে এখানে, আবার ওইদিকে যাবে। তো এখানে এটা অবদ্ধ অবস্থায় কথা বলছেন, আবদ্ধ অবস্থায় পুষলে কিছু না হলেও 6 থেকে 7 লাখ টাকা এতে শুধু খরচ হয়ে যাবে। ডিম পাড়ানো পর্যন্ত গেলে 6-7 লাখ টাকা খরচ হয়ে যাবে। এটা আসলে বলো ডিমের জন্যই মানুষ চাষ করে। এটা হলো অরিজিনাল ডিমের জন্য। আর এখানে চাষ করা হচ্ছে যে এটা মানে নার্সিং করে ডিম পর্যন্ত কমপ্লিট করে ফার্মে দেওয়ার জন্য। ওরা তো আবদ্ধ অবস্থায় চাষ করে। হ্যাঁ, ওরা আবদ্ধ অবস্থায় করে ফিড দিয়ে ডিম নেবে, তখন তো ডিম আসছে। তখন যখন এই মনে করো 1000 হাঁস যদি থাকে, তোমার সর্বনিম্ন 800 হাঁস ডিম দেবে, 80%। মানে সর্বনিম্ন 80%। 820 ডিম পাওয়া যায়। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মানে খরচ গেলেও ওখানে ডিম চলে আসছে। 90-95% ডিম দেয়। তা সেই জায়গায় 80% ধরবে, 80% যদি ডিম দেয় তাও তোমার অর্ধেক লাভ থাকবে। যদি তোলা খাবার দাও শুধু ফিড, তাও তোমার অর্ধেক লাভ থাকবে। এটা একটা দারুণ বিষয়। এতে সব ভ্যাকসিন তো কমপ্লিট করে, ভ্যাকসিন দেওয়া আছে, ডাক্তারে দেওয়া আছে 3 মাস পর্যন্ত এরকম। 3 মাস পর্যন্ত যারা এখানে একটা দারুণ একটা আর দিতে হবে সরকারিটা, বেসরকারিটা। যে বাবু ভাইদের মতো তারা এই যে মাঠে হাঁস চাষ করে, ডিম উৎপাদনে এখানে খরচ নাই খাবার, এই হিসাবটা তাদের। আর যারা ডিম ফার্ম আছে, ডিম উৎপাদন করে, তারা কিন্তু বাবু ভাইদের মতন চাষিদের কাছ থেকে সরাসরি হাঁস দিলে কি হবে, আপনার এই যে খরচটা, দেখা যাচ্ছে যে ফার্মে যদি আপনি হাঁস বাচ্চা অবস্থায় নিয়ে আসেন, আপনার সেই হাঁসগুলো নিয়ে যেতে আপনি মৃত্যু হার দিয়ে একটা খাতা খরচ হয়ে যাবে। কিন্তু এখান থেকে নিলে দেখা যাচ্ছে অল্প খরচে আপনি ডাইরেক্ট পিস হিসাবে হাঁস দিতে পারছেন। কিন্তু আপনার মরার চিন্তাও নেই, রোগ বলার চিন্তা নেই, টেনশনও নেই, লোক রাখার চিন্তা নেই। এইটা কিন্তু তখন আপনি কিনে নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ডিম আসা শুরু হবে, ডিম বিক্রি শুরু হবে, খাবার দেওয়া শুরু হবে।
এই জায়গায় কিন্তু ওই জায়গায় কিন্তু চাষিরা লাভ করবে ডাইরেক্ট ডিম পাড়া হাঁস নিয়ে যাবে, নিয়ে যায় ডিম পাড়া শুরু করে। আবার দেখা যায় শুরু হয়ে যায়, অনেকে দেখা যায় যে আমার এই জায়গায় মাঠটা মনে করো ফাঁকা আছে, আমি 500 হাঁস নিয়ে আসলাম, মনে করো আমার মতো আরেকজন ফার্মের কাছ থেকে আমি 500 হাঁস নিয়ে আসলাম, এসে বিলে রেখে দিলাম। তখন মনে করো তো ডিম কেবল উঠছে, ওই টাইমে যদি আমি হাঁসটা নিয়ে আসি তাহলে আমার মাসে দেখা যাচ্ছে প্রচুর টাকা লাভ। যদি 500 হাঁসে যদি 400 ডিমও দেয়, তাও মনে করো টাকার গাদা। এক একটা ডিমের পিস 16 টাকা 17 টাকা, সর্বনিম্ন 15 টাকা করে ধরি, তারপর 15 টাকা করে ধরলি 6000 টাকা। 6000 টাকা আমার একটা লোক রাখলাম 1000 টাকা, 500 টাকা 500 টাকা একটা লোক রাখলাম, আমার দেখা যাচ্ছে 5000 টাকা একটা খরচ থাকছে পার ডে। হ্যাঁ, পার ডে দৈনিক লাগছে না, দৈনিক 5000 টাকা আমার ইনকাম থাকছে। দেখা যায় 500 আমার ওষুধ খরচ গেল, 500 আমার একটা লোকের পিছনে গেল। ওইটা হলো ওর আর বেশি লাভ। সেক্ষেত্রে তো এরকম চারণভূমি থাকতে হবে। হ্যাঁ, তখন একটু চালান পুঁজি বেশি লাগবে। আর এখন তো মনে করো আমার আস্তে খরচ আছে। এরকম জায়গা না থাকলে না এরকম জায়গা না থাকলে হবে। আর বিশেষ হচ্ছে এই যে প্রাকৃতিক খাবার যদি হাঁসকে খাওয়ানো যায়, এইটা হচ্ছে সবচেয়ে সহজ এবং নিরাপদ পদ্ধতি। আপনি যতই আর্টিফিশিয়াল যেটাই দেন, কখনোই মানে স্বাভাবিক আপনি গ্রোথ বা মর্টালিটি ঠিক রাখতে পারবেন। এটা যেটা যেখানে থাকা প্রয়োজন সেখানেই থাকা উচিত। এতক্ষণ আমরা খাকি ক্যাম্বেল হাঁস সম্বন্ধে বাবু ভাইয়ের যে অভিজ্ঞতা সেটা শুনলাম। এখন আমাদের ফেরার পালা। বাবু ভাই আমাদের নৌকায় করে পাড়ে রেখে গেল, আমরা বিদায় নিলাম। তো আজকে আমরা যা বুঝলাম, মূলত হাঁস খাকি ক্যাম্বেল হাঁস পুষতে হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি খাবার দেন বাইরে থেকে, এই খরচটা ম্যানেজ করা আসলে মুশকিল। বর্তমান বাংলাদেশে বাজার আছে, তাতে করে এত পরিমাণ খাবার খাওয়ায়ে বড় করে মাংস বিক্রি তো একদম অসম্ভব। আর ডিম উৎপাদনের জন্য যদি আপনি যান, তাতেও আপনি এই 4 মাস 5 মাস যে একটা সময়, এই ডিম আসার আগ মুহূর্ত পর্যন্ত, এই সময়টা আসলে বাইরে থেকে খাবার দিয়ে ফিড দিয়ে আসলে এটা লাভ করা সম্ভব না কখনো। তাহলে অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস যারা চাষ করবেন, মাথায় রাখবেন আপনাদের আশেপাশে যদি হাওর বাওর থাকে, এরকম বিস্তীর্ণ চারণভূমি থাকে, সেখানে আপনি খাবার বাদে হাঁসটাকে উৎপাদন করতে পারবেন। শুধুমাত্র 1-2 জন লোক রেখে যদি সেটা হাঁসগুলো চড়ায় খাবার খাওয়াইতে পারেন, তাহলেই আসলে এটা লাভ করা সম্ভব। তাছাড়া আসলে কখনোই এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস ডিম উৎপাদনের জন্য বলেন আর মাংস উৎপাদনের জন্য বলেন, কোনোটাতে বাংলাদেশের প্রেক্ষিতে লাভজনক হবে না যতক্ষণ না আপনি বিস্তীর্ণ চারণভূমিতে ছেড়ে চাষ করতে পারবেন। আর যখনই আপনি আবদ্ধ অবস্থায় চাষ করতে যাবেন, এর অনেক রোগবালাই আছে, বিশেষ করে হাঁসের মহামারী কিছু রোগ আছে যেগুলো ভ্যাকসিন দিয়েও কন্ট্রোল করা খুব মুশকিল। ভ্যাকসিন দেওয়ার পরেও দেখা যায় অনেক হাঁসের রোগ হয়ে যায়। এটা ছাড়া অবস্থায় থাকলে রোগবালাইগুলো অনেক কম হয়, যেহেতু বিস্তীর্ণ জায়গায় চরে, রোগবালাই জীবাণু অনেকটা এতে চলে যায়। কিন্তু যখন আপনি একই জায়গায় আবদ্ধ করে চাষ করবেন, সেটা ঘরে তো নাই, পুকুরেও যদি চাষ করেন, সেখানেও আপনি এইগুলো কন্ট্রোল করা আসলে সম্ভব না। এই বায়োসিকিউরিটি যদি কন্ট্রোল করা না যায়, তাহলে খাকি ক্যাম্বেল জাতের হাঁস আসলে চাষ করা সম্ভব না। তো যাই হোক, আমরা একটা সুন্দর জায়গায় আসছিলাম, জিনিসগুলো দেখলাম, আমি আমার ছোট ভাই। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।